সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দেশের ক্রিকেটে বৈষম্যের অভিযোগ। ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে আপত্তি। এমন ঘটনা ঘটেছে প্রাইম ব্যাংক মোহামেডান ম্যাচে। অথচ দায়িত্ব পাওয়া নারী আম্পায়ার সাথীরা জাকির জেসিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। একই ম্যাচে নিজের আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন মুশফিকুর রহিম, যেখানে আম্পায়ারের দায় দেখছেন না এই কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি। গুরুতর অন্যায় বললে ভুল হবে কি? দেশের ক্রিকেটে বৈষম্যের অভিযোগ, নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে আপত্তি। এ ঘটনা ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচ। ভেন্যু মিরপুরের হোম অব ক্রিকেট। 25 এপ্রিল হোম অব ক্রিকেটে মনিরুজ্জামানের সাথে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাথীরা জাকির জেসি। আর এতেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করে দুদলের ক্রিকেটার আর অফিসিয়ালরা, যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ। জানা গেছে মোহামেডান কর্তারা অসন্তুষ্টির কথা জানিয়েছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকেও। তারা কমপ্লেন করেছিল যে তারা খেলবে না, পরে দে অ্যাকসেপ্টেড, ফাইন্ড আউট করেছি যে এটা হয়েছে। সেইটা যদি হয়ে থাকে এটা কিন্তু আসলে ডিসক্রিমিনেশন। সো আমি টিমদের বলবো যে দিজ আর আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথীরা জাকির জেসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যেখানে স্বীকৃতি দিয়েছে, সেখানে নিয়ম নীতি সবই যেন ভুলে বসেছিল। তাই তো শাস্তির মুখে পড়তে পারে দুদল। ম্যাচ রেফারির প্রতিবেদনের পর সিদ্ধান্তের ভার সিসিডিএমের। প্লেয়াররাও অনেক নিয়ম জানে না। শাস্তি দেওয়ার ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি সিসিডিএমের। আমরা ফরওয়ার্ড করি, আমি তো শাস্তি দেওয়ার কেউ না। একই ম্যাচের অন্য ঘটনা মুশফিকের আউট। আবু হায়দার রনির এই ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন মুশফিক। সিনিয়র ক্রিকেটারের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি বিসিবি। অ্যাজ আ ফর্মার ক্রিকেটার আমার মনে হয় মুশফিকের এটা করা উচিত হয়নি। আউট হয়ে গেছে, একটা সিনিয়র, পিপল লুক আপ টু হিম, এর মধ্যে অ্যাকচুয়ালি না ঢোকাটাই সমীচীন। লিগে আম্পায়ারের ভুল আর সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন এই কমিটির চেয়ারম্যান। তবে নিয়মের সাথে সাংঘর্ষিক হওয়ায় ভিডিও ফুটেজ দেখেও সিদ্ধান্ত নিতে পারবে না। বাইলস বানাচ্ছে টুর্নামেন্ট কমিটি বা সিসিডিএম, ক্লাবলা মিলে। ওইটা যদি এখন ক্লাবলা মিলে করে তাহলে আমরা আমাদের প্লেয়ার ওই বাইরে গিয়ে দেখে একটা ডিসিশন দিতে পারতো। আজকাল দেশের আম্পায়ারদের নিয়ে সুসংবাদ দিচ্ছে আইসিসি। ঘরোয়া লিগের এইসব ঘটনা বাধা হতে পারে বলে শঙ্কা বিসিবির। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনের বিশেষ ক্যাম্প। দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। প্রথম দিন থেকেই ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে ক্রিকেটাররা। সব ক্রিকেটারকেই আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যাম্পের পারফরমেন্স দেখে রোববার জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। বিশ্বকাপের দলও এখান থেকেই চূড়ান্ত করা হবে। ক্লোজডোর ক্যাম্প হওয়ায় স্টেডিয়ামে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। 3 মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচের টি-20 সিরিজ। এবার বাংলাদেশ ভারত নারী দলের সিরিজের খবর জানাবো। আজও অনুশীলন করেছে দুদল। সকালে সিলেট স্টেডিয়ামে ম্যাচ আবহে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিংয়ে বাড়তি মনোযোগী নিগার সুলতানার দল। বোলিং ফিল্ডিংয়েও বেশ সিরিয়াস স্বাগতিকরা। দুপুরে অনুশীলন করেছে ভারত। টাইগার স্পিনারদের কথা মাথায় রেখে লম্বা সময় নেটে ব্যাটিং করেছেন হারমানপ্রীত, স্মৃতি মান্দানারা। শনিবার সিরিজের ট্রফি উন্মোচন করা হবে। রবিবার 4 ম্যাচ সিরিজের প্রথম টি-20। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রি। ফার্স্ট অফ অল আগে ভালো খেলতে হবে। ডেফিনেটলি ভালো না খেলে তখন ম্যাচ জিততে পারবে না। সো যে টিম ভালো খেলবে দিন শেষে সেই টিমই ম্যাচ জিতবে। সো আমাদের চেষ্টা থাকবে যে ভালো খেলে কীভাবে আসলে আমরা জয়লাভ করতে পারি, আমাদের সেই চেষ্টাই থাকবে। আমাদের টিম এখন আগের থেকে অনেক বেটার শেপে আছে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। ক্রিস গেইল ও উসাইন বোল্টের পর টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং। এই আসরের 36 দিন আগে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। 2007 বিশ্বকাপে 6 বলে 6 ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ক্রিস গেইল ও উসাইন বোল্টের মতোই বিশ্বকাপের প্রচারণায় নামবেন ভারতীয় কিংবদন্তি। নিউ ইয়র্কে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে থাকবেন যুবরাজ সিং। শুভেচ্ছা দূত হতে পেরে দারুণ খুশি ভারতের সাবেক ক্রিকেটার। 4 সম্ভাব্য ফাইনালিস্টের নামও জানিয়েছেন তিনি। ভারতের পাশাপাশি চিরশত্রু পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কাল শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। গত আসরের চেয়ে 3 দল কমে এবার অংশ নিচ্ছে 9 ক্লাব। নেই 3 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবুও এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের অপেক্ষায় ফুটবলাররা। তবে বড় বাধা তীব্র গরম। ফেডারেশনের দাবি, কমলাপুর স্টেডিয়াম ছাড়া তাদের বিকল্প ছিল না। এমনকি রাতে ম্যাচ আয়োজনে ফ্লাড লাইটের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ দাবি করে রেখেছে বড় অঙ্কের বিদ্যুৎ খরচ। ফুটবল ভবনের কনফারেন্স রুমের এসি থেকে টপ টপ করে পানি ঝরছে। একাধিক এসি থাকলেও জনসমাগমে পূর্ণ রুমটি ঠান্ডা করার জন্য পর্যাপ্ত নয়। এখানে বসেই গণমাধ্যমের সামনে নারী লীগ শুরুর ঘোষণা দিল বাফুফে। ঘরে যতটা গরম তার চেয়ে বেশি কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। শনিবার সেখানেই শুরু হচ্ছে লিগ। তাপপ্রবাহের মধ্যেও সকাল 9:30 আর বিকাল 3:45 রাখা হয়েছে ম্যাচ। ফেডারেশনের দাবি, ভেন্যু সংকটে কমলাপুরের লিগ আয়োজনে বাধ্য তারা। এমনকি রাতে ম্যাচ রাখলে জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হবে ফ্লাড লাইটের বিদ্যুতের খরচ। অঙ্কটা ম্যাচ প্রতি প্রায় 13,500 টাকা। শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক নিশ্চিত করার নারী উইংয়ের জন্য যা বিলাসিতা। 8টা সাড়ে 8টা পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে, তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য। তো সেখানে 9:30টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না। আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না, সে কারণে আমাদেরকে 4:45 3:45 শুরু করতে হচ্ছে, যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি। উদ্বোধনী দিন শনিবার বিকেলে মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের সেনাবাহিনী এবং গত লিগের রানার্স আপ আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিয়ে এবারের আসরে ছেলেদের লিগের বাকি জায়ান্টরা তো নারীদের শীর্ষ আসরে দলই গড়ে না। লিগ সত্যিকারের পেশাদার কাঠামো না পাওয়ায় পেশাদার দলগুলোর ওপর আক্ষেপ ফুটবলার কর্মকর্তাদের। পেশাদার ক্লাবগুলো যেদিন আসবে তো সেদিন এই লিগটাও পেশাদার হবে। এখন কিন্তু আমাদের এই লিগটা পেশাদার না। তো আমি সবসময়ই চাবো পেশাদার ক্লাবগুলো আসুক এবং মহিলা ফুটবলকে সাপোর্ট করুক এবং মহিলা ফুটবলকে এগিয়ে নিক। বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয়, এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না। তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরও যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো। এবার কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী নাসরিন স্পোর্টস একাডেমি। এছাড়া আতাউর রহমান কলেজেও আছে তারকা ফুটবলার। তবে বাকি দলগুলোতেও জাতীয় বয়সভিত্তিক ফুটবলার থাকায় যে কোনো আসরের চেয়ে এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের প্রত্যাশা ফুটবলারদের। গত বছরের চেয়ে দল কমেছে 3টি। 9 ক্লাবের লিগ চলবে 28 মে পর্যন্ত। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সফল অস্ত্রোপচার হয়েছে এনসো ফার্নান্দেসের। তবে চেলসি জার্সিতে মৌসুমের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না এই আর্জেন্টাইন মিডফিল্ডারের। তবে পুনর্বাসন শেষে জুনে কোপা আমেরিকায় জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই প্লেমেকারকে। আর্সেনালের বিপক্ষে ম্যাচে গ্রোয়েন ইনজুরিতে মাঠ ছাড়তে হয় ফার্নান্দেসকে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অস্ত্রোপচার করানো হয়। বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতার পর রেকর্ড 107 মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনসো ফার্নান্দেস। 40 ম্যাচে 7 গোল করলেও খুব একটা ভালো সময় পার করেনি স্ট্যামফোর্ডে। 9 নম্বরে অবস্থান ব্লুদের। অলিম্পিকের আগে 4 শুটারকে উন্নত প্রশিক্ষণের জন্য জার্মানি পাঠাতে চায় ফেডারেশন। তবে আর্থিক সীমাবদ্ধতায় আটকে আছে পরিকল্পনা। শুক্রবার জাতীয় যুব শুটিং শুরুর দিন এই তথ্য জানিয়েছেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ। 2 পুরুষ এবং 2 নারী শুটারের সাথে 1 করে কোচ ও কর্মকর্তাকে জার্মানি পাঠাতে চায় ফেডারেশন। এরই মধ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অর্থের একাংশের প্রতিশ্রুতি মিলেছে। এখনও তাকিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। মে মাসের শেষ দিকে শুটারদের জার্মানি যাবার পরিকল্পনা। সেখানে বিশ্ব আসরেও অংশ নেওয়ার কথা তাদের। এদিকে 26 ক্লাবের 131 শুটারকে নিয়ে শুক্রবার গুলশানে শুরু হচ্ছে জাতীয় যুব শুটিং। উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা 2টা ছেলে 2টা মেয়ে, একটা কোচ একটা কর্মকর্তা, এই একটা টিম সাইজ করে আমরা জার্মানিতে পাঠানোর চেষ্টা করছি। তো এখানে আমাদের 60 থেকে 70 লক্ষ টাকা লাগবে এই জার্মানিতে 3 সপ্তাহ ট্রেনিং সব কিছু করে নিয়ে আসতে। 60 থেকে 70 লক্ষ টাকা আমরা মন্ত্রণালয়তে চেয়েছি, অলিম্পিকে চেয়েছি। অলিম্পিক কিছু দিয়েছে আমাদেরকে, তো তারা যা পেরেছে দিয়েছে, কিন্তু এখন মন্ত্রণালয় যদি না দেয় তাহলে আমাদের প্রোগ্রাম হবে না। কুল স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।